السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أفلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له. وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله لا
আলোচনা শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সেরা দিন, মুমিনদের জন্য ঈদের দিন, আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হুকুম পবিত্র জুমার সালাত আদায়ের জন্য আল্লাহর ঘর এই পবিত্র মসজিদে আগে ভাগে আমরা আসার বসার জন্য আমোদ পেলাম। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের রবের দরবারে অকুণ্ঠ চিত্তে সকলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকের জুমাতে আমরা কথা বলবো সুখে দুঃখে সর্বাবস্থায় ঈমান এবং ইসলামের উপর অবিচল থাকা এই প্রসঙ্গে। এর আগে একটি কথা বলতে চাই, আজকে 1 মে বিশ্ব শ্রমিক দিবস। কিনা আমাদের দেশের সরকারি বেসরকারি অন্যান্য দল সবাই এই শ্রমিক দিবসে শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছে, সবাই শ্রমিকদের অধিকারের জন্য কথা বলছে। ঠিক না? শ্রমিকদের অধিকার বাস্তবায়িত হোক, এটা আমরা সবাই চাই, তাই কিনা? যদি শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে হয় তাহলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নাই, ঠিক কিনা বলেন? যদি ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা যায় তাহলে শ্রমিকদের পুরোপুরি অধিকার হক আদায় হবে এবং তারই সাথে মালিকদের অধিকার বাস্তবায়িত হবে। শুধু একপাক্ষিক শ্রমিকদের নিয়ে কথা বলবে ইসলাম, বিষয়টি এমন না। শ্রমিকদেরও দায়িত্ব পুরোপুরি পালন করতে হবে, ঠিক এরা বলেন। প্রিয় নবী যেভাবে বলেছেন, বিশ্বনবী বলেন যে শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক তোমরা পরিশোধ করো। সুবহানাল্লাহ, কত চমৎকার নীতি! একজন শ্রমিক দিনভর কাজ করেছে, তার ঘাম শুকাবার আগেই ইসলাম তার বিনিময়কে, মজুরিকে পরিশোধ করবার নির্দেশ প্রদান করেছে। এর চেয়ে সুন্দর নিয়ম, এর চেয়ে শ্রমিক বান্ধব নীতি আর হতে পারে? তাহলে ইসলামের এই শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নাই। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, শুধু শ্রমিক না, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করছেন, তোমরা তোমাদের আমানতকে যথাযথভাবে পৌঁছে দেবে। একজন শ্রমিক সে মালিকের সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়ে কাজ করছে, সেই চুক্তি তাকে পুরোপুরি ফলো করতে হবে, বাস্তবায়ন করতে হবে। যতটুকু সময় সে কাজ করবার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ততটুকু সময় গাফলতি করা যাবে না, অলসতা করা যাবে না, কাজে ফাঁকি দেওয়া যাবে না, ঠিক না বলেন? কাজে ফাঁকি দিবেন, অলসতা করবেন, মালিকের ক্ষতি করে আপনি পরিপূর্ণ মজুরি দাবি করবেন, এটা ইসলাম সমর্থন করে না। যেমনি ভাবে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য ইসলাম বলছে তার ঘাম শুকানোর আগেই তাকে পারিশ্রমিক দিতে হবে, ঠিক তেমনি মালিক আপনাকে যেভাবে যে প্রতিশ্রুতিতে, যে চুক্তিতে আবদ্ধ হয়ে আপনাকে নিয়োগ দিয়েছে, আপনি মালিকের পরিপূর্ণ আনুগত্য করবেন, কাজগুলো আঞ্জাম দিবেন, ঠিক না বলেন? যদি উভয় পক্ষ এভাবে ইসলামী নীতিকে অনুসরণ করতে পারে তাহলে শ্রমিকদের দুঃখ দুর্দশা বুঝবে এবং মালিকদের পুরোপুরি হক আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার, আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, এই নিয়ে দীর্ঘ আলোচনা
করা যায়, কিন্তু আমি আজকের জমাতে একটিও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেজন্য আমি ওইদিকে যাচ্ছি না, একটু ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদেরকে নজরে আনলাম। যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই সেটি হচ্ছে সুখে দুঃখে সর্বাবস্থায় ইসলামের উপর, দ্বীনের উপর অটল অবিচল থাকা। একজন মানুষের জীবনে যেভাবে তার সুখের দিন আছে, ভালো দিন আছে, তার ব্যবসা বাণিজ্যে আয় উন্নতির দিন আছে, ঠিক তেমনি অমাবস্যার অন্ধকার তার জীবনে নেমে আসতে পারে। রোগ ব্যাধি, তার ব্যবসা বাণিজ্যে ধস, অর্থনৈতিকভাবে সে ভেঙে পড়া, ঠিক এই বিষয়গুলো তার জীবনে ঘুরে ফিরে আসতে পারে, ঠিক এটা বলেন। তাহলে আমাদের জীবনে ভালো এবং মন্দ উভয় দিক আসতে পারে। এখন একজন মুমিনের করণীয় কি? সে যখন ভালো থাকবে, সুখে থাকবে, তখন ইসলামের আইন কানুন, ইসলামের বিধিবিধানগুলো মানবে। আর যখন বিপদে পড়বে, দুঃখ দুর্দশায় পড়বে, তখন ইসলাম থেকে সরে যাবে। এটা কি একজন মুমিনের কাজ হতে পারে? এর বিপরীত চিত্রে যদি আমরা খেয়াল করি, একজন ব্যক্তি সে বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদে মুসিবতে পড়লে সে ঘন ঘন মসজিদে আসে, নামাজ পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে ধর্ণা দেয়, কিন্তু বিপদ থেকে মুক্ত হয়ে গেলে আবার আল্লাহকে বলে দেয়। সমাজে আছে না নাই? তাহলে আমরা কি স্বার্থের জন্য ইসলামকে মানবো নাকি আল্লাহর জন্য মানবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট বলেন, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে, হুকুম করা হয়েছে, ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করা যাবে না। আর আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে মুখলিসিনা লাহুদ-দীন, একনিষ্ঠভাবে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই, আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করতে হবে। তোমার ইবাদত বন্দেগী হবে কার জন্য? নাকি আমার নিজের স্বার্থে? ভালো আছি, সচ্ছল আছি, অর্থনৈতিকভাবে খুব সচ্ছল, ইসলাম পরিপালন করলাম, মানলাম, বিপদের সময় আর আল্লাহকে মানলাম না, অথবা বিপদে মানলাম কিন্তু সুখের দিনে আর আল্লাহকে মানলাম না। যদি বিষয়টা এমনই হয়, যদি সুখের সময়, ভালোর সময় যদি কেউ বন্ধুর পরিচয় দেয়, তাহলে আমরা এই সকল বন্ধুকে আমরা কি সুযোগ সন্তানী বন্ধু বলি, ঠিক না? যারা ভালোর সময় সাথে আছে কিন্তু মন্দের সময় পাশে খুঁজে পাওয়া যায় না, বসন্তের কুকিল, ঠিক না বলেন? একজন মুমিন এমন হতে পারে না, সে ভালো থাকুক, মন্দ থাকুক, খুশিতে থাকুক অথবা বিপদে থাকুক, সর্বাবস্থায় একমাত্র কেবলমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়া'বুদুল্লাহা আলা হারফ فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের এই সকল ব্যক্তি যারা মুসিবতে পড়লে আল্লাহকে ডাকে, অথবা যারা ভালো অবস্থায় আল্লাহকে ডাকে, বিপরীতটা হলে, বিপরীত চরিত্র দেখা গেলে আর আল্লাহকে অনুসরণ করে না, আল্লাহকে মানে না, এই সকল ব্যক্তিদের চরিত্র প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজ্জের 11 নম্বর আয়াতে স্পষ্ট বলেন, মানুষের মধ্যে এমন মানুষ আছে, ওমিনান নাসি মান ইয়া'বুদুল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে, আলা হার, এক কিনারে দাঁড়িয়ে, এক কর্নারে দাঁড়িয়ে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করে। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যদি সে কল্যাণ লাভ করে, মঙ্গল লাভ করে, তাহলে তার অন্তরটা প্রশান্তিতে ভরে যায়। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, আর যখন বিপদে পড়ে যায়, অমঙ্গলে পড়ে যায়, তখন এই ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, তার আসল চেহারা তখন প্রকাশ হয়ে যায়। নাউযুবিল্লাহ। ওয়াই নাসরাতু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, তার যে আসল চেহারা তখন সেটা ফ্ল্যাশ হয়ে যায়।
খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ব্যক্তির দুনিয়া এবং আখিরাত উভয়টা বরবাদ। নাউযুবিল্লাহ পড়ে। যখন ভালো অবস্থা তখন আল্লাহকে মানল, আর যখন বিপদে পড়ে গেল, মুসিবতে পড়ে গেল, তখন আল্লাহকে ভুলে গেল, আল্লাহকে গালিগালাজ করা করে শুরু করে দিল। এই ব্যক্তির দুনিয়া এবং আখিরাত খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তার দুনিয়া এবং আখিরাত উভয়টা সে ক্ষতিগ্রস্ত করে ফেলল। নাউযুবিল্লাহ পড়ে। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তার এই ক্ষতিটা এটা সুস্পষ্ট। সুস্পষ্ট কিভাবে? এই যে দুনিয়াতে সে বিপদে পড়লো, দুনিয়ার জীবনটা কিন্তু মুসিবতের মধ্যে পড়ে গেছে। দুনিয়াতেও সে বিপদে আছে, আর বিপদে পড়ার পর সে যখন আল্লাহকে ভুলে গেছে, ইসলাম থেকে দূরে সরে গেছে, আল্লাহকে ইসলামকে গালিগালাজ করা শুরু করে দিয়েছে, তখন তার আখিরাতটা সে বরবাদ করে ফেলেছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি এই চরিত্রের মানুষ হব? আমরা কি চরিত্র আমাদের জীবনে আনয়ন করব? না, বরং আমাদের এই চরিত্রের জন্য এই রকমের কোন বিষয় না আসে, সে ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক সাবধান থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, বিপদ থেকে উদ্ধার করতে পারেন কে? আমাদের জীবনে যখন কোনো মুসিবত চলে আসে, বিপদ চলে আসে, দুরারোগ্য ব্যাধিতে আমরা আক্রান্ত হই, ব্যবসায় নষ্ট হয়ে সমস্যার মধ্যে পড়ে যাই, মামলা হামলা মোকদ্দমার মধ্যে পড়ে যাই, এই বিপদ মুসিবত, এই মুসিবত থেকে বাঁচাইতে পারেন কে? আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর ক্ষমতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুতে বলেন, ওমান ইউজিব, যখন কোনো ব্যক্তি মুসিবতে পড়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কায়মনোবাক্যে ডাকে, প্রার্থনা করে ডাকে, আল্লাহ ছাড়া তাকে এই মুসিবত থেকে উদ্ধার করার মতো ক্ষমতা কারো এই দুনিয়াতে আছে? ইলাহুম মা'আল্লাহ, আল্লাহর সাথে কেউ আছে? কোন ইলাহ আছে? ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন যে অল্প মানুষই এটা অনুধাবন করতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে আমরা যদি লক্ষ্য করি দেখব, আমাদের দেশের অনেক কৃষক ভাই এই যে মোটামুটি কয়েকদিন যাবৎ বৃষ্টিপাতের কারণে অনেকের জমি ডুবে গেছে, অনেকের ধান নষ্ট হয়ে গিয়েছে, তারা বর্তমানে মুসিবতের মধ্যে আছে। ঠিক এরা বলে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কৃষক ভাইদের মুখে হাসি ফুটিয়ে দেন, ফসলে আল্লাহ বারাকা দিয়ে দেন। অনেকে বিভিন্ন সময় যখন ফসল করে, ফসলের ক্ষেত্রে যখন আল্লাহ বারাকা দিয়ে দেন, কৃষক ভাইদের মুখে হাসি ফুটিয়ে দেন। এই যে আমরা শহরে যারা ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক সময় আমরা বারাকা পাই, যেটা আমরা কল্পনাও করিনি। আল্লাহ রাব্বুল আলামিন এমন বারাকা আমাদেরকে ঢেলে দেন, দেন কি দেন না? এই যে আমরা বারাকা পেলাম, এই যে আমাদের ফসলে বরকত হলো, আমাদের করণীয় কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা, শুকরিয়া আদায় করা। যদি আমরা এই নিয়ামত পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের নিয়ামত আরো কি করবেন? বাড়ায় দিবেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এমন, অনেকে অর্থবিত্ত একটু বেড়ে গেলে যদি আল্লাহ ফসলে বারাকা দিয়ে দেয়, তখন আবার আল্লাহকে ভুলে যায়। যখন খরা, বৃষ্টি হয় না, বৃষ্টিপাতের জন্য দোয়া করি, ইস্তিগফার নামাজ পড়ি, আল্লাহ যখন বৃষ্টি দেয়, ফসল ভালো হয়, ব্যবসা বাণিজ্য ভালো হয়, তখন আবার আমরা আল্লাহকে ভুলে যাই। তখন কি করে এই উদ্বৃত্ত অর্থ দিয়ে দুনিয়া কামানো যায়, দুনিয়াতে কিভাবে আরো লাভবান হওয়া যায়, সেই চিন্তায় মশগুল হয়ে যায়, মসজিদ মাদ্রাসা ছেড়ে দেয়। আপনারা নেই। অথচ বিপদে পড়লে যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, বিপদ থেকে উদ্ধার হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিনকে এর চেয়ে কম না আরো বেশি স্মরণ করা দরকার। ঠিক না বলেন? সুখে থাকা অবস্থায় যেভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আবার যদি কখনো মুসিবতে পড়ে যাই, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা দরকার। কারণ কুরআনুল কারীমের সূরাতুল মুলকের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ
বিমাইন মাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি লোকদেরকে বলে দিন, তোমরা কি চিন্তা করেছো, তোমরা কি ভেবে দেখেছো, আর এই যে তোমরা যে পানি ব্যবহার করো, এই পানি যদি আল্লাহ রাব্বুল আলামিন ভূগর্ভে নিয়ে যান, সেই সুপেয় পানি তোমাদের কার ক্ষমতা আছে আবার তা উত্তোলন করবে? কেউ পারবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুপেয় পানি দিয়েছেন, আমরা যা ব্যবহার করছি, ইন আসবাহা মাউকুম গওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন, এই সুপেয় পানি আবার নিয়ে আসবে, ফেরত নিয়ে আসবে, এমন ক্ষমতা দুনিয়ার কারো আছে? প্রিয় ভাইয়ের আমার, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দিয়েছেন, ভালো অবস্থা দিয়েছেন, আপনি আজকে সুস্থ, আপনার পরিবার নিয়ে আপনি সুখে শান্তিতে বসবাস করছেন, সেই কারণে আপনি আল্লাহকে বলে গিয়েছেন। কিন্তু আপনি কি এই চিন্তা করেছেন, আপনার এই যে সচ্ছল অবস্থা, এটাকে পরিবর্তন করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময়ের প্রয়োজন আছে? আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আপনার জীবনকে পাল্টে দিতে পারে, পারে কি পারে না? অনেকেই চিন্তা করে, বলাবলি করে যে আল্লাহ যদি আমাকে সম্পদ দিত, যদি আমার অনেক সম্পদ থাকতো, তাহলে আমি এই সম্পদ মসজিদ, মাদ্রাসা এবং ভালো কাজে আমি দান করতাম, খরচ করতাম। আবার এই ব্যক্তি যখন সম্পত্তি পেয়ে যায়, আল্লাহ যখন তাকে সচ্ছলতা দান করেন, তখন সে আবার কৃপণ হয়ে যায়। এমন লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি সচ্ছলতা দেন তাহলে দান করব, কিন্তু আল্লাহ সচ্ছলতা দিয়েছেন, তারপর আবার আল্লাহকে বলে গেছে আবার আরো বেশি কিভাবে কামানো যায়, আরো বেশি কিভাবে সঞ্চয় করা যায়, এই চিন্তা তাদের মাথায় ঢুকে যায়। ঠিক কিনা বলেন? যদি আমরা 10-20 বছরের ইতিহাস তাকাই, তাহলে দেখবো আমাদের আশপাশে এমন অনেক ব্যক্তিরা যারা নিজেরা অন্যের কাজ করত, এই ঢাকা শহরে এসেছে, অন্যের কাজ করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সচ্ছলতা দিয়েছেন, তারা নিজেরা এখন ব্যবসা বাণিজ্য নিজেই পরিচালনা করছেন, ঢাকাতে বাড়ি গাড়ির মালিক হয়েছেন। এমন লোক আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সম্পদ দিয়েছেন, ঠিক না? এখন এই সম্পদ পেয়ে আপনি কি আল্লাহকে ভুলে যাবেন, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে হবে? যদি আমি আপনি সম্পদ পেয়ে সুখ শান্তিতে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি আপনি ভুলে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে ভুলে যাবেন। আজকে যদি আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন। দেখুন, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'আল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন লোকেরা নৌযানে আরোহণ করে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে। ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'আল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, একনিষ্ঠভাবে তারা তখন আল্লাহকে ডাকতে থাকে। আপনারা যারা নৌযানে চলাচল করছেন, এই ঘূর্ণিঝড়ের দিনগুলোতে যারা লঞ্চে যাতায়াত করেন, তারা অনেকেই এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। যখন ঘূর্ণিঝড়ের কবলে পড়ে যায়, তখন সবাই আল্লাহ বিল্লাহ শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? সবার মুখেই তখন কালিমা, জিকির, আজকার। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন না। অবশ্যই বিপদের সময় আমরা আল্লাহকে স্মরণ করব, এটাই তো বাস্তবতা, ঠিক কিনা বলেন? কিন্তু এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেন, বাঁচায় দেন, লাইনান যাইনা, আল্লাহ রাব্বুল আলামিন যখন উদ্ধার করেন, বাঁচায় দেন, কিনারে নিয়ে আসেন, তখন করণীয় কি? আল্লাহকে ভুলে যাওয়া, নাকি আল্লাহ শুকরিয়া আদায় করা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, তার সাথে শরীক করা শুরু করে দেয়। নাউযুবিল্লাহ। তখন তারা বলাবলি করা শুরু করে দেয়। আমাদের নাবিক, আমাদের মাঝি, আমাদের নৌযান চালক, সে খুবই এক্সপার্ট ছিল, তার বুদ্ধিমত্তায় আজকে আমরা বেঁচে ফিরলাম, এমন কথা বলে কিনা? ড্রাইভারটা অনেক জ্ঞানী ছিল, অনেক বুদ্ধিমান ছিল, তার অনেক অভিজ্ঞতা, এই কারণে আমরা আজকে বেঁচে ফিরলাম, না হয় অ্যাক্সিডেন্ট হয়েই যেত।
এরকম কথা আমাদের মুখ থেকে বের হয় কিনা? এটাই শিরক। এটাই কি? এটাই শিরক। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, যখন মুসিবতে পড়ে তখন আমাকে ডাকে, আমি যখন তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করি তখন আবার আমার সাথে শরীক করা শুরু করে দেয়। তখন আমার কৃতজ্ঞতা আদায় না করে তারা বলা বলি করে যে তাদের দক্ষতার কারণে আজকে বেঁচে গেছে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের জগৎ থেকে এমন অনেক কথা বের হয়ে যায়। আমাদের কেউ যদি অসুস্থ হয়, আমরা কোনো ডাক্তারের কাছে যাই, কোনো কবিরাজের কাছে যাই, অবশ্যই ডাক্তার কবিরাজের কাছে আমরা যাবো, এটা নিষেধ না। আপনি চিকিৎসা নেবেন, এটা সুন্নাহ। কিন্তু রোগ থেকে সেবা দিবেন কে? ওইদা মারিদতু ফাহুয়া ইয়াশফি। আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থতার নিয়ামত দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যখন আমরা সুস্থ হয়ে যাই তখন আমরা বলি অমুক ডাক্তারের কাছে না গেলে আর রোগীকে বাঁচানো যেত না, অমুক হাসপাতালে না গেলে আমার এই রোগীকে আর বাঁচানো সম্ভব ছিল না, অমুক কবিরাজ সে অনেক অভিজ্ঞ, এই কারণে আমার এই রোগীটা বেঁচে গেল। এমন কথা আমাদের জবান থেকেও বের হয়, ঠিকিরা বলে? প্রিয় ভাইরা, এগুলো শিরক। বাঁচানোর মালিক, সুস্থতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্বাস আপনার আমার কলবে রাখতে হবে, ঠিক কিনা? আমরা দুনিয়ার পাথর গ্রহণ করবো, এটা নিষেধ না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র আমাদের রোগ থেকে শেফা দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বিপদ মুসিবত দেন এবং বিপদ মুসিবত থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করেন। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া বিপদ মুসিবত আমাদের কাছে আসে না, কিন্তু বিপদ মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন আবার এখান থেকে আমাদেরকে উদ্ধার করে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা আমাদের সকল কর্মকাণ্ডের ক্ষেত্রে, আমাদের সুখে দুঃখে সর্বাবস্থায় একমাত্র কেবলমাত্র আমরা আল্লাহর গোলামি করবো, আল্লাহর ইবাদত করবো। পারবো না ইনশাআল্লাহ? বিপদে মুসিবতে পড়ে গেলেও আমরা আল্লাহকে ডাকবো। আমরা ভালো সুস্থ এবং সচ্ছল অবস্থা থাকলেও আমরা আল্লাহকে ডাকবো। এক্ষেত্রে যদি আমরা অটল অবিচল না থাকি, দৃঢ় পদে না থাকি, তাহলে আমরা ইসলাম থেকে, ঈমান থেকে, ইবাদত বন্দেগী থেকে আমরা দূরে সরে যেতে পারি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপর অটল অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। আপনাকে অটল অবিচল থাকতে হবে। আপনি যে ঈমান এনেছেন, আল্লাহকে স্বীকার করেছেন, আপনাকে এটার উপর অবিচল থাকতে হবে। যেমন দেখুন, আমরা যারা মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, আপনি যদি এটার সাথে অটল অবিচল না থাকেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ছেন, এটার সাথে যদি অবিচল না থাকেন, তাহলে কি ক্ষতি হতে পারে? যেমন একদিন আপনি ভাবলেন আজকে মসজিদে না গিয়ে বাসায় আজকে নামাজটা পড়ে ফেলি, এই চিন্তা করলেন। মসজিদে না এসে বাসায় বসে যদি আপনি নামাজ পড়েন, বাসার নামাজটা কেমন হয় এটা আমরা সবাই জানি। মসজিদে এসে আপনি জামাতের সাথে যতটা খুশু খুজু আন্তরিকতা, রুকু সিজদাগুলো যতটা পরিপাটি হবে, বাসায় বসে বাসায় নামাজ পড়লে মসজিদের নামাজের সাথে নামাজের মতোই নামাজটা হয় না। বাচ্চারা অনেক সময় দুষ্টামি করে, অনেক সমস্যার সৃষ্টি করে, খুব তাড়াহুড়া করে দ্রুততার সাথে নামাজটা আদায় করে ফেলা হয় বাসায় নামাজ পড়লে। আপনি ওই দিন মসজিদে আসলেন না, বাসায় নামাজ পড়লেন, আবার আপনি পরের দিন চিন্তা করবেন আমি তো নামাজ পড়বই, এতে কোনো সন্দেহ নাই, পড়বো, কিন্তু আজকে তো আমি একটু ক্লান্ত, আজকে কাজ করে খুব ক্লান্ত, আজকে সুন্নতটা বাদ দিয়ে শুধু ফরজ পড়ে নিই। এরকমের চিন্তা আপনার ভেতরে শয়তান অস্ত্র দিতে থাকবে। এরপরে আপনি ওই দিন ফরজটা পড়লেন, সুন্নত পড়লেন না বাসায় বসে, পরের দিন কি হলো?
এরপরের দিন বললেন যে নামাজ পড়ি, সময় আছে তো। ঘড়ির দিকে বারবার তাকাবেন আর বলবেন হ্যাঁ সময় আছে তো, এখনো জোহরের নামাজ পড়বো, এখনো আসরের আজান দেয় না, সময় আছে, পড়ি। পড়তে করতে আপনি ওয়াক্তের শেষে পড়বেন গিয়ে, এরপর আরেকদিন এরকম করতে করতে আপনার সময় ওভার হয়ে যাবে, নামাজটা কি হয়ে যাবে, কাজা হয়ে যাবে। আপনি আমার কথা বুঝতেছেন না? আপনি যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে যে আদায় করেন, এটার উপর যদি অটল অবিচল না থাকেন, তাহলে আপনার নামাজটা এইভাবে ধীরে ধীরে ছুটে যাবে। এরপর 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত করে ধীরে ধীরে আপনি নামাজ থেকেই আপনি দূরে সরে যাবেন, দিন থেকে আপনি দূরে সরে যাবেন। আপনি যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার উপর যে অটল অবিচল না থাকলে, এই কারণে আপনি দিন থেকেই কিন্তু দূরে সরে গেছেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই কারণে যে আমলটা আমরা করি, আমরা এখান থেকে কখনই পিছনের দিকে যাব না। পেছনে যাব, যে আমলটা করছি আমি যে অবস্থায় থাকি, আমি ভালো থাকি মন্দ থাকি, এই আমল থেকে আমি পেছনে সরবো না, বরং আমি বাড়ানোর চেষ্টা করব। মসজিদে আমি এখন যতটুকু সময় নেই, আমি আরো বাড়ানোর চেষ্টা করব, কিন্তু এর থেকে আমি পেছনে সরবো না। যদি আমরা পেছনে সরে যাই, তাহলে কিন্তু আমরা দিন থেকে এক সময় মাহরুম হয়ে যাব। আমাদেরকে শয়তান সেটাই চায়, যেন আমরা দিন থেকে মাহরুম হয়ে যাই, কিন্তু আমরা এটা করতে দেব। প্রিয় ভাইরা, আপনাদেরকে একটি ঘটনা শোনায়। জাকারিয়া কান্দবলী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, কুফায় একজন কুলি বা মজুর ছিল, যে মানুষের বিভিন্ন রকমের পণ্য সামগ্রী তাদের বাড়িতে নিষ্ঠার সাথে পৌঁছে দিত। সে একবার এক ব্যক্তি, সবাই তাকে চিনে, সে নিষ্ঠাবান, কারো সম্পর্কে আমানতের খেয়ানত করে না, তার কাছে যে সম্পত্তি দেওয়া হয়, যে পত্রই দেওয়া হয় ঠিকঠাক সে পৌঁছে দেয়। বর্তমান সময় তো আধুনিক যুগে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের পণ্য আনা নেওয়া করি, কিন্তু ওই সময় তো এটা ছিল না, ব্যক্তি মারফত পাঠানো হতো। তিনি বলেন, এক ব্যক্তি তাকে মালামাল দিল, সে মালামাল নিয়ে যাচ্ছে, নির্জন এক পথ দিয়ে যাওয়ার সময় সে ডাকাতের কবলে পড়ল। ডাকাত তাকে গ্রেফতার করে ধরলো, নিয়ে গেল, এমন এক জায়গায় নিয়ে গেল, সেখানে যাওয়ার পর সে দেখলো অনেকগুলো মানুষের কঙ্কাল, মাথা, হাত পা, এই কঙ্কাল পড়ে আছে আশপাশে, বিশাল জঙ্গলের ভেতরে। সে বুঝতে পারলো এই ডাকাত দল লোকদেরকে ধরে এনে এখানে হত্যা করে, খুন করে, মেরে ফেলে, এটা সে বুঝতে পারবে। ডাকাত তাকে মারতে উদ্যত হলো। সে বলল, আমার এই খচ্চর নিয়ে যাও, আমার এই যে মালামাল দেওয়া সেটা নিয়ে যাও, কিন্তু আমাকে প্রাণে মেরো না। এই আবেদন সে জানালো, কিন্তু ডাকাতের হৃদয়ে কোন ধরনের দয়া মায়ার সৃষ্টি হলো না। সে বলল, তুমি এগুলো তো দিলেই, তোমাকেও মরতে হবে। এই কথা বলার পর ওই কুলি মজুর লোকটি, সে দিনদার ছিল, সে বলল, আমাকে অন্তত 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দাও। এই কথা বলার পরে ডাকাত বলল, এমন সালাত আদায় করার জন্য বিনয়, আকুতি আরো অন্যরা জানিয়েছে, কিন্তু কেউই প্রাণে বাঁচতে পারে নাই। তারপর ওই কুলি মজুরকে বলল, ঠিক আছে তুমি নামাজ পড়ো। মজুর নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়িয়ে সে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে গিয়ে সে সূরাতুল আনকাবুতের একটি আয়াত পড়ল, আম্মান ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ আও ইয়াজআলুকুম খুলাফা আল-আরদ ইলাহুম মা'আল্লাহ ক্বালিলাম মা তাযাক্কারুন। এই আয়াতটা সে বারবার সালাতের ভিতরে তেলাওয়াত করছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মান ইউজিবুল মুত্তারা, যখন অরণ্য পায় হয়ে, অপরাধ হয়ে, বিপদে পড়ে যখন কোন ব্যক্তি, আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআহু, যখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহ ছাড়া ওই বিপদ থেকে বাঁচানোর মতো দুনিয়াতে আর কেউ আছে? ওই ব্যক্তি যখন এই একনিষ্ঠভাবে এই আয়াত তেলাওয়াত করছে, নামাজ শেষ করলো, সালাম ফেরানোর সাথে সাথে ওই ব্যক্তি দেখতে পেল একজন বর্ণধারী অশ্বারোহী ব্যক্তি তার সামনে হাজির। সুবহানাল্লাহ। তার হাতে একটি তীর, ওই ডাকাত ব্যক্তিকে সে তীর নিক্ষেপ করে সাথে সাথে হত্যা করে ফেলল। সুবহানাল্লাহ। এবং ডাকাতের গায়ে সাথে সাথে আগুন জ্বলে গেল। সুবহানাল্লাহ।
এবার ওই কুলি মজুর ব্যক্তি অশ্বারোহী ব্যক্তিকে বলল, ভাই এই হঠাৎ করে এই জঙ্গলের ভেতরে যেখানে সাহায্য পৌঁছাবার কোন মাধ্যম কোন ওয়ে নাই, সেখানে তুমি কি করে আসলে, তোমার পরিচয় কি? সে বলল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন, আমি একজন ফেরেশতা। সুবহান। তুমি যখন কায়মান ওয়াক্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছিলে, আয়াত করছিলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার সাহায্যের জন্য প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া বাঁচানোর মতো, বিপদ থেকে উদ্ধার করার মতো কেউ আছে? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার তায়েফ যান, সেখান থেকে ফেরার সময় এভাবেই নির্জনে তিনি এক ডাকাতের মুখোমুখি হন। ডাকাত যখনই তাকে মারার জন্য উদ্যত হল, তিনি বললেন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের যে অসংখ্য নাম রয়েছে, প্রসিদ্ধ যে 99টি নাম, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিজের কাছে যে প্রিয় নাম, সেটি হচ্ছে রহমান এবং রহিম। সুবহানাল্লাহ। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া আরহামার রাহিমিন। এই বাক্য পড়ার পর আসমান থেকে একটি ধ্বনি আসলো, লা তাকতুলু, তাকে হত্যা করো না। এই ধ্বনিতে ওই ডাকাত ব্যক্তি তার দিকে তাকালো। এই কথা কে বললো শোনার জন্য। যখন চতুর্দিকে তাকিয়ে দেখলো যে কেউ নাই, তখন আবার ডাকাত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য আবার উদ্যত হলো, তরবারি হাতে নিল। ঠিক সেম যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বললেন, ইয়া আরহামার রাহিমিন। এটা পড়ার পরে দ্বিতীয়বার আবার সে একই শব্দ, লা তাকতুলু, তাকে হত্যা করো। আবার লোকটি ঘাবড়ে গেল, এই কথা কে বলছে? আগের বার তো তাকালাম, কাউকে দেখলাম না, এবারও তাকালো, কাউকে দেখলো না। তৃতীয়বার যখন তাকে মারার জন্য উদ্যত হল, সামনে একজন ফেরেশতা তরবারি নিয়ে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং ওই ডাকাত ব্যক্তিকে হত্যা করে ফেলল। প্রিয় ভাইয়েরা আমার, এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়, পৃথিবীতে যত বিপদ, যত মুসিবতে আপনার পড়েন না কেন, যেখানে কোন ধরনের দুনিয়াবি কোন সাহায্য আপনার কাছে পৌঁছাবার কোন সুযোগ নাই, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেখান থেকে, সেই বিপদ থেকে আপনাকে আমাকে উদ্ধার করতে পারে। তাহলে সুখে দুঃখে, বিপদে আপদে, মুসিবতে আমরা কার কাছে ধারণা দেব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধারণা দিতে হবে আমাদের। আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচানোর কেউ নাই। আল্লাহ ছাড়া আমাদের অসুখ বিসুখ, বিপদ আপদ, মুসিবত থেকে উদ্ধার করার মতো কেউ নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আইয়ুব আলাইহিস সালামের কথা জানি। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করবার জন্য তার অঢেল সম্পদ ছিল, সেই সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন, সম্পদ ধ্বংস হয়ে গেল। তার অনেক সন্তানাদি ছিল, সবাই এক দুর্ঘটনার কবলে পড়ে সবাই মারা যায়। আইয়ুব আলাইহিস সালাম তারপরে তিনি শারীরিকভাবে ব্যাধিতে আক্রান্ত হন, এমন রোগ তার শরীরের চামড়াগুলো পচে খসে পড়ে যায় এবং পোকা হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর এই রোগে আক্রান্ত ছিলেন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি একটি দোয়া করেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি কখনোই আল্লাহর প্রতি অভিযোগ করেন নাই। আল্লাহ তার সন্তানাদি নিয়ে গেছেন, তার সম্পদ সব নিয়ে গেছেন। আমরা যারা বিভিন্ন সময় মুসিবতে পড়ি, জীবনে মুসিবত বিপদ এগুলো ঘুরে ঘুরে আসবেই। আইয়ুব আলাইহিস সালামের মতো মুসিবতে কেউ পড়েছি? প্রিয় ভাইরা, আপনারা আমার ওয়াজ বুঝতেছেন? আমরা কি আইয়ুব আলাইহিস সালামের মতো মুসিবতে কেউ পড়েছি? আমাদের সহায় সম্পত্তি, সন্তানাদি সব ধ্বংস হয়ে গেছে, এমনকি আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পচে গলে গেছে, পোকামাকড় হয়ে গেছে, এমন মুসিবতেও তো আমরা পড়ি নাই। অথচ আমাদের কত অভিযোগ, কত অনুযোগ আল্লাহর বিরুদ্ধে, ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাম তার কোন অভিযোগ ছিল না। তিনি একটি এমন দোয়া করেছেন যেখানে তিনি অভিযোগও করেন নাই। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু, হে আল্লাহ আমি কষ্টে আছি, আমি কষ্টে আছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো রহমতকারী, আপনি দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে তিনি বললেন, উরকুল ফি রিজলিক হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। তিনি বললেন, তোমার পা দ্বারা আঘাত করো, সেখান থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, ওই পানি দ্বারা তুমি গোসল করবে, পান করবে, তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
ঠিক তাই হলো, দীর্ঘ 18 বছর এই রোগের যন্ত্রণার পরে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এই রোগ থেকে মুক্তি দিলেন। তিনি আবার সেই তার যৌবন ফিরে পেলেন, সুবহানাল্লাহ, সম্পত্তি ফিরে পেলেন, সন্তানাদি আবার নতুন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপহার দিলেন। প্রিয় ভাইরা আমার, আমরা সামান্য বিপদে পড়লে আমরা হতাশ হয়ে যাই, হতাশাগ্রস্ত হয়ে যায়। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষ খুবই ত্বরাপ্রবণ, একেবারে অস্থিরচিত্ত। ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহু খায়রু মানুআ, যখন কোন বিপদ মুসিবতে পড়ে তখন হতাশ হয়ে পড়ে, হুতাশ করতে থাকে। ওয়া ইযা মাসসাহু খায়রু মানুআ, আর যখন আল্লাহ সহায় সম্পত্তি দেয় তখন কৃপণ হয়ে যায়। কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। এখন আর কাউকে কোনো দান সাদাকার মধ্যে নাই, কোন মসজিদ মাদ্রাসায় টাকা দেওয়ার মধ্যে নাই, তখন সে কৃপণ হয়ে যায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে এখান থেকে পারে করেছেন, ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি, যারা এরা এমন না, আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন, মুসল্লি আবার ক্রিয়া করতে না। আল্লাহ বলতেছেন যারা মুসল্লি কন্টিনিউ দাঈম, যারা নিয়মিত ধারাবাহিক অবিচল থাকে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি করে, এখান থেকে ফেরত যায় না। সুবহানাল্লাহ। নিয়ামত পেয়ে আল্লাহকে বলে যাব, বিপদে পড়লে আল্লাহকে বলে যাব না, সব সময় আল্লাহকে মানব, যে অবস্থায় থাকি না কেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটি হাদিস, 3464 নম্বর হাদিস, দীর্ঘ একটি ঘটনা বর্ণনা করেছেন। বনী ইসরাঈলের 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলেন। এক ব্যক্তি কুষ্ঠরোগে আক্রান্ত, দেহের চামড়ার অবস্থা খুবই নাজুক। আল্লাহ চাইলেন পরীক্ষা করতে। ফেরেশতা এসে বলল যে তোমার সবচেয়ে প্রিয় কি? যে যে সমস্যার মধ্যে আছে সে ওই সমস্যা থেকেই তো বাঁচতে চাইবে। ওই ব্যক্তি বলল, আমার শরীরের দেহের রং এবং চামড়া যদি সুন্দর হয়ে যায় এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। ফেরেশতা তার গায়ে হাত বোলায় দিলেন, সাথে সাথে পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন ফেরেশতা যে তোমার সবচেয়ে প্রিয় সম্পদ কি? সে বলল উট। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা তাকে 10 মাসের গর্ভবতী একটা উটনি তাকে উপহার দিলেন এবং বললেন, আল্লাহ তোমাকে বারাকা দান করুন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেক ব্যক্তি যার মাথা চুল নাই, দেখো, এই ব্যক্তির কাছে এসে জিজ্ঞেস করার পর ওই ব্যক্তি বলছে, আমার মাথায় যেন চুল হয়ে যায়, এটাই আমি চাই, লোকেরা আমাকে তিরস্কার করে, টাক্কু বলে ডাকে। এই কথা বলার পর ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, চুল গজিয়ে গেল। সুবহানাল্লাহ। তাকে বললেন, তোমার সবচেয়ে প্রিয় সম্পদ কি? সে বলল গরু। তাকে একটি গর্ভবতী গাভী উপহার দেওয়া হলো এবং বলা হলো ফেরেশতার পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বারাকা দান করেন। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তির কাছে গেল, যার চোখ নাই। যার চোখ নাই সে কি চাইবে ভাই? হ্যাঁ, চোখই তো চাবে নাকি? সে বলল, আমার সবচেয়ে প্রিয় হচ্ছে যদি আল্লাহ আমাকে 2টা চোখ দিতেন, আমি আল্লাহর সৃষ্টি নাজ নিয়ামত এগুলো দেখতাম। সুবহানাল্লাহ। ফেরেশতা তার চোখে হাত বুলায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টি শক্তি ফেরত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাকে বললেন, তোমার প্রিয় সম্পদ কি? সে বলল ছাগল। তাকেও একটি গর্ভবতী ছাগি উপহার দেওয়া হলো এবং বলা হলো, আল্লাহ তোমাকে বারাকা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এই 3 ব্যক্তিকে পরীক্ষা করতে। বছর না ঘুরতেই এই ব্যক্তিদের ওই উট এবং গরু, ছাগল, এই 3টাই তার সন্তানাদি বাচ্চা কাচ্চা দেওয়ার ফলে সকলের সম্পত্তিতে ভরে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন আবার পরীক্ষা নিতে। ফেরেশতা আবার আসলেন, একজন নিঃস্ব দরিদ্র ব্যক্তির সকল ধরে এসে বললেন, আমি মুসাফির, বিপদে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই যে উট, তোমার এই মাঠ ভর্তি উট তোমাকে উপহার দিয়েছে, তোমার দেহের চামড়ার পরিবর্তন করে দিয়েছে, কত নাজ নিয়ামত তুমি পেয়েছো, আমি আমার বাড়িতে ফিরতে চাই, একটা উট আমাকে দান করো যাতে করে আমি সহজে আমার বাড়িতে পৌঁছাতে পারি। সে বলল, আমি খুব ব্যস্ত আছি, আমি এটা পারবো না। নাউজুবিল্লাহ পড়ে। এবং এই কথাও সে বলল যে আমি এই সহায় সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। নাউজুবিল্লাহ পড়ে। এরপরে ফেরেশতা বললেন, যদি এটাই সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ যেন তুমি আগে যেমন ছিলা তেমন বানায় দেয়। দ্বিতীয় ব্যক্তি সেম কথা বলছে, তাকেও একই দোয়া করলেন। সময় অতিবাহিত হয়ে গেছে, আমি শেষ করে দেব। তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পর অন্ধ ব্যক্তি যে ছিল সে বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখ ছিল না, আমাকে আল্লাহ চোখ দিয়েছেন,
আমাকে এই সম্পত্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দান, আল্লাহর কৃতজ্ঞতা, শুকরিয়া, তোমার যেটা খুশি, যা খুশি তুমি এখান থেকে নিয়ে যাও, আমার কোনো অভিযোগ, কোনো বাধা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির নিয়ামত আরো বাড়ায় দিলেন, আর ওই দুই ব্যক্তি যখন অস্বীকার করলো তাদের নিয়ামত আল্লাহ ছিনে ভাইয়ের আমার, আমরা যদি একটু সচ্ছল থাকি, একটু ভালো অবস্থায় যাই, আল্লাহকে ভুলে যাব সবসময় আল্লাহকে স্মরণ রাখবো তো ইনশাআল্লাহ। ভালোতে থাকি, মন্দতে থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, সবসময় ইসলামের উপর, ইমানের উপর অটল অবিচল থাকবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। আল্লাহু ইয়াকুন হামদানি ওয়া বাশশিরুল মুমিনিন যারা পরিস্থিতি